আজ কোচবিহারে রাসমেলার ময়দানে সভা থেকে একেবারে একাধিক বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি স্পষ্টভাবে বার্তা দেন এসআইআর সামনে পেছনে এনআরসি মানবেন না, পাশাপাশি ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবেন না। কোচবিহারের সভা থেকে ফের আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। যতই চক্রান্ত করো, এসআইআর সামনে পেছনে এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবে না, নিশ্চিন্তে থাকুন। কোচবিহারের রাসমেলা ময়দানের এই জনসভা থেকে বার্তা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বিষয়ে বার্তা দেন তিনি। পাশাপাশি ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবেন না। কোচবিহারের সভা থেকে ফের আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরো 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা করে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। কোচবিহারের মঞ্চ থেকে একেবারে কাগজ ছেড়ে প্রতিবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 100 দিনের কাজ বাংলায় করবে, এমনটাই স্পষ্টভাবে বার্তা দিলেন তিনি। পাশাপাশি ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবেন না, বার্তা তৃণমূল সুপ্রিমোর। কোচবিহারের রাসমেলা ময়দানে এই জনসভা এবং এই জনসভা থেকে আজ একাধিক বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। বিজেপিকে বিঁধলেন তিনি, কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবেন না, এনআরসি মানব না, এমনটাই বার্তা দেন তিনি। এবং 100 দিনের কাজ বাংলায় করবে, কাগজ ছুঁড়ে এদিন মঞ্চে প্রতিবাদ করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। যতই চক্রান্ত করো, এসআইআর সামনে পেছনে এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবে না, নিশ্চিন্তে থাকুন। আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরো 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা করে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান।
বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইবো আপনার কাছে, একদিকে কোচবিহারের আজকে সভার মঞ্চে তিনি কাগজ ছুঁড়ে প্রতিবাদ জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তিনি বলেন এনআরসি মানব না এবং ডিটেনশন ক্যাম্প হবে না, আশ্বস্ত করেন তিনি জনসাধারণকে। কি বলবেন? এই মুখ্যমন্ত্রীর কথার কোনো মূল্য আছে? পুলিশ বারবার চিৎকার করে বলেছিলেন যে এই যারা শিক্ষক তাদের একটাও তাদের চাকরি যাবে না। এখন ওনার হাতেই সেই শিক্ষকদের চাকরি যাচ্ছে। এই মমতা ব্যানার্জি বলেছিলেন যে এসআইআর হতে দেব না। এখন সবচেয়ে বেশি ক্যাম্প খুলে এসআইআর করছে তৃণমূল কংগ্রেসের লোকেরা। এই মমতা ব্যানার্জি বলেছিলেন ওয়াকফ আইন এই রাজ্যে লাগু হতে দেব না। উনি নিজে ওয়াকফ আইন এই রাজ্যে লাগু করিয়ে দিয়েছেন। মমতা ব্যানার্জি বলেছিলেন যে সিএ হতে দেব না, এখন এই রাজ্যে সিএ হচ্ছে। অতএব ওনার বক্তব্যের কি মূল্য আছে? উনি কাগজ ছিললেন কি না ছিলেন এর কোনো মূল্য নেই। 100 দিনের কাজের টাকা কাগজ ছিললেন কেন? ছিললেন এই কারণে কেন্দ্র বলেছে যে জনগণকে টাকা তো আমরা দিতে চাই এবং টাকা দেব, কিন্তু তুমি টাকার হিসেবটা দিও। টাকার হিসেব চাওয়াতেই উনি খেপে লাল। ঘটনা হচ্ছে টাকা দিয়ে যেতে হবে, উনি সেই টাকা পার্টি ফান্ডে লাগাক আর তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ভরার ব্যবস্থা করুক, তাতে কিচ্ছু আসে যায় না। হিসাব চাইতে পারবে না। জনগণের টাকা তৃণমূলের লোকেরা মেরে দেবে, তার হিসাব চাওয়া যাবে না। আর হিসাব চাওয়ার জন্যই কোচবিহারের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের চিঠি ছিঁড়েছে। ওতে কিচ্ছু আসে যায় না। ও চিঠি ছিঁড়বে, আবার দেখবেন ওই কাজই করবে। আর সেই চিঠিটাও আসল চিঠি কিনা, জেরক্স ছিল না কি ছিল সেটা উনি